সরকারি কর্ম কমিশন দুদক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে কিছু সময়ের জন্য বিরত ছিল বিএনপি। ওয়াকআউটের পর আবারও আলোচনায় অংশ নেয় দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এই বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্তির পক্ষে নয় তাদের দল। এর আগে সকালে বৈঠকের সূচনা বক্তব্যে 2 থেকে 3 দিনের মধ্যে আলোচনা শেষ করতে সব দলের সহযোগিতা চান কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। শাহরিয়ার বাঁধনের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। সোমবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে 20তম দিনের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনা অব্যাহত রাখবো। সূচনা বক্তব্যে কমিশন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, বেশ কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। সিদ্ধান্ত চূড়ান্ত করে 2-3 দিনের মধ্যে আলোচনা শেষ করতে চায় কমিশন। দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশন, জনপ্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে আমরা প্রথমে উপস্থাপন করি। আলাপ আলোচনার মধ্য দিয়ে বারবার আমরা পরিবর্তন সংশোধন করি এই কারণে যে আমরা দেখতে চাই যে আমরা সকলে যেন এক জায়গায় আসতে পারি। কমিশন কোনো কিছু স্থির হয়ে যে এটা আমরা একবার বলেছি সেটাই করতে হবে, আমরা তা মনে করি না। আজকের বৈঠকে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান ও সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা চলছে। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে দ্বিমত পোষণ করে সাময়িক বৈঠক বর্জন করে বিএনপি। আমাদেরই প্রস্তাব মতে যাতে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে বহাল না থাকেন, সে যত মেয়াদেই হোক বা যতবারই হোক, সেই প্রস্তাব আমরা দিয়েছি এবং সেটা গৃহীত হয়েছে। তাতে আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম যে অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং কিছু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য যে কমিটি করার কথা বলছে এবং সংবিধানে রাখার কথা বলছে, সেই বিষয়ে আমরা একমত নই। তবে সরকারি কর্ম কমিশন দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিষয় সংবিধানে যুক্ত করার পক্ষে মত দিয়েছে জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। ফায়ার অ্যালার্ম বেজে উঠায় মাঝে কিছু সময়ের জন্য মুলতবি ছিল জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক। ফরিদুর রহমান, জিটিভি নিউজ, ঢাকা।